বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম নাজরিন। জুলফিকার শুধু একটি তলোয়ার নয়, এটি ইতিহাসের মেঘে গমগম করে ওঠা এক শক্তিশালী নাম। এই নাম উচ্চারণ হলেই চোখের সামনে ভেসে ওঠে হযরত আলী আলাইহিস সালামের অতুলনীয় বীরত্ব, ন্যায়বিচারের আহ্বান এবং হকের পক্ষে উঠে দাঁড়ানো সেই ধারালো প্রতিচ্ছবি, যা সময় ও স্থানের সীমা অতিক্রম করে গেছে। নাজরিন, জুলফিকার সেই তলোয়ার যার নাম শুনলেই বাতাস বদলে যায়, সময় যেন থমকে দাঁড়ায়। এটি এমন এক অস্ত্র যা শুধু যুদ্ধ জেতেনি, বরং সৃষ্টি করেছে বিশ্বাস, শক্তি ও ইতিহাসের নতুন অর্থ। আজকের ভিডিওতে আমরা এই তলোয়ারের গোপন কাহিনী উন্মোচন করব এবং জানব কোনটা ইতিহাস, কোনটা কিংবদন্তি, আর কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মানুষের হৃদয়ে ও রাজনীতিতে স্পন্দিত হয়ে চলেছে। তাই প্রস্তুত হয়ে যান এমন কিছু বিস্ময়কর ঘটনা ও সত্যের জন্য, যা আপনার চিন্তাধারাকে নাড়িয়ে দেবে। আর ভিডিওর শেষে আপনি নিজেই ভাববেন, একটি তলোয়ার কি সত্যিই ইতিহাস বদলে দিতে পারে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ জুলফিকারের আসল শক্তি লুকিয়ে আছে তার শেষ রহস্যে। নাজরিন, এটি এক বাস্তব সত্য যে হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ব্যক্তিত্ব ইসলামী ইতিহাসে বীরত্ব, প্রজ্ঞা ও ন্যায়ের প্রতীক। তাঁর কীর্তি শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, চিন্তা ও কর্মের দিক থেকেও মানুষের হৃদয়ে আজও জীবিত। জুলফিকার ছিল সেই মহান ব্যক্তিত্বের এক জীবন্ত প্রকাশ। এটি শুধু যুদ্ধজয়ী একটি তলোয়ার নয়, বরং হক বাতিল, ন্যায় ও নেতৃত্বের এক শক্তিশালী প্রতীক। রেওয়ায়েত অনুযায়ী রাসূলুল্লাহ যখন হযরত আলী আলাইহিস সালামকে জুলফিকার প্রদান করেন, তখন তা ছিল শুধু একটি অস্ত্র নয়, বরং এক সম্মান ও দায়িত্ব। এই তলোয়ারকে ঘিরে যেসব কাহিনী পাওয়া যায়, সেগুলোতে অধিকাংশ সময় দেখা যায় জুলুমের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার দৃশ্য। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে হযরত আলী আলাইহিস সালামের বীরত্ব ছিল অনন্য। বিশেষ করে খন্দকের যুদ্ধে একটি ঘটনা ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। মদিনা অবরোধের সময় যখন পরিস্থিতি ছিল চরম সংকটপূর্ণ, তখন হযরত আলী আলাইহিস সালাম হাতে জুলফিকার নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতরণ করেন। একটি প্রচলিত বর্ণনা অনুযায়ী এক শক্তিশালী শত্রু যোদ্ধা মুসলমানদের মধ্যে ভীতির সঞ্চার করেছিল। তখন হযরত আলী আলাইহিস সালাম নির্ভয়ে তার দিকে এগিয়ে যান এবং জুলফিকারের এক আঘাতেই শত্রুর অস্ত্র ভেঙে পড়ে। এতে যুদ্ধের মোড় ঘুরে যায়। আরও কিছু বর্ণনায় বলা হয়, তার আঘাতে শুধু শত্রুরা আহত হয়নি, তাদের অস্ত্র টুকরো টুকরো হয়ে যায়। এই দৃশ্য মানুষ এতটাই বিস্ময়কর মনে করত যে একে অলৌকিক বলে অভিহিত করা হতো। তবে ইতিহাসবিদদের মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন এসব ঘটনার বিবরণ সময়ের সঙ্গে বাড়িয়ে বলা হয়েছে, আবার কেউ বলেন এই কাহিনীগুলোর উদ্দেশ্য ছিল হযরত আলী আলাইহিস সালামের সাহস ও মুসলমানদের মনোবল তুলে ধরা। এ কারণেই জুলফিকার ধীরে ধীরে একটি পবিত্র প্রতীকে রূপ নেয়, বিশেষত শিয়া সম্প্রদায়ের মধ্যে। প্রজন্ম থেকে প্রজন্মে এই কাহিনীগুলো মাজলিস, সাহিত্য ও সংস্কৃতির অংশ হয়ে যায়। সবচেয়ে প্রচলিত ও শক্তিশালী বর্ণনা হল জুলফিকার রাসূলুল্লাহ এর পক্ষ থেকে হযরত আলী আলাইহিস সালামকে দান করা হয়েছিল। উহুদের যুদ্ধে কঠিন পরিস্থিতিতে রাসূলকে ঘিরে যেভাবে তিনি দৃঢ়ভাবে রক্ষা করেছিলেন, তারই প্রেক্ষাপটে এই তলোয়ার প্রদান করা হয়, এমনটি বহু রেওয়ায়েতে বলা হয়েছে। পরবর্তীকালে জুলফিকারকে শুধু একটি যুদ্ধাস্ত্র হিসেবে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে দেওয়া বরকতময় নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে শিয়া সূত্রগুলোতে একে অলৌকিক ক্ষমতাসম্পন্ন তলোয়ার হিসেবে তুলে ধরা হয়েছে। তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জুলফিকারের অস্তিত্ব নিয়ে বিতর্ক রয়েছে। কিছু গবেষক মনে করেন এটি একটি বাস্তব তলোয়ার ছিল, যার সঙ্গে পরবর্তীতে কিংবদন্তি যুক্ত হয়েছে। আবার অন্যদের মতে এটি মূলত একটি প্রতীক, যা ন্যায়, সাহস ও জুলুমের বিরুদ্ধে অবস্থানের বার্তা বহন করে। জুলফিকার শব্দটির অর্থ নিয়েও আলোচনা রয়েছে। সাধারণভাবে এটি এমন একটি ধারালো বা দ্বিখণ্ডিত ফলার তলোয়ারকে বোঝায়, যা সাধারণ অস্ত্রের চেয়ে আলাদা। প্রাচীন চিত্রকলা ও নকশায় জুলফিকারকে প্রায়ই দুই মুখ ফলার তলোয়ার হিসেবে দেখানো হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জুলফিকার শুধু যুদ্ধের প্রতীক না থেকে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক প্রতীকে পরিণত হয়। পতাকা, মুদ্রা, অলঙ্কার ও ক্যালিগ্রাফিতে এর চিত্র ব্যবহৃত হতে থাকে। শিয়া মাজলিস, জুলুস ও আশুরার অনুষ্ঠানে জুলফিকার বিশেষ মর্যাদা পায়, যেখানে এটি ন্যায় ও আত্মত্যাগের স্মারক হিসেবে উপস্থাপিত হয়।
ফার্সি ও উর্দু সাহিত্যেও জুলফিকার সাহস, আত্মমর্যাদা ও জুলুম বিরোধী চেতনার রূপক হয়ে ওঠে। কবিতা, নাতে ও মার্শিয়ায় এটি ইমাম আলী আলাইহিস সালামের মহিমা ও আত্মিক শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। আধুনিক যুগে যুদ্ধ প্রযুক্তি বদলে গেলেও জুলফিকারের প্রতীকী শক্তি আজও অটুট। এটি মানুষকে স্মরণ করিয়ে দেয়, শক্তির সঠিক ব্যবহার হওয়া উচিত ন্যায় ও ইনসাফের জন্য, জুলুমের জন্য নয়। শেষ কথা হল, জুলফিকার বাস্তব অস্ত্র হোক বা প্রতীক, এটি মুসলমানদের সামষ্টিক স্মৃতিতে এক গভীর স্থান দখল করে আছে। এটি আমাদের শেখায়, হকের পক্ষে দাঁড়ানো, দুর্বলের পাশে থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকা। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।